আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে চটজলদি তোমাদের সঙ্গে চিট চ্যাট অ্যান্ড মেকআপ টাইপের একটা ভিডিও শেয়ার করবো, কজ আজকে আমি সুপার হারিতে আছি। মানে খুবই তাড়াতাড়ি আমাকে যেতে হবে অ্যান্ড খুবই চটজলদি আমাকে রেডি হতে হবে। লাইক অনেক দিন ধরে আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, জন্যই আজকে আমার মনে হলো অ্যাটলিস্ট আজকের মেকআপ লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আজকে বেসিক্যালি আমি যাব হচ্ছে সেলিনা মানির আপুর কাছে মেকআপ কোর্স করতে। ফাইনালি আমি সার্টিফাইড হব এই কোর্সটা করার পর। তো আমি সুপার ডুপার বাম্পার এক্সাইটেড। তো যার কারণে আজকে আমি একদমই সিম্পল একটা ড্রেস পরেছি, তেমন আহামরি কিছু না, বাট আমি ভারী একটা মেকআপ করতে চাই, লাইক একদম পারফেক্ট ফ্ললেস মেকআপ। অ্যান্ড ইয়াপ, সো চলো বেশি কথা না বলে মেইন ভিডিওতে চলে যাই। লাইক চটজলদি একটু রেডি হয়ে নেই। আমার মনে হয় না খুব বেশি আহামরি কোনো ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আদারওয়াইজ আমি চাইলে কিন্তু পরে কথাও অ্যাড করে দিতে পারি, নট শিওর ইয়েট, বাট চলো আগে মেকআপ স্টার্ট করি। সো ফার্স্টেই আমি হচ্ছে লেন্স পরবো। আজকে আমি অ্যাশ গ্রে কালার লেন্সটা পরবো আমার আইসে। সো চলো ফার্স্ট অ্যাপ্লাই করি। অল রাইট, সো লেন্স অ্যাপ্লিকেশন ডান। সো চলো এখন একে একে ফেস মেকআপটাতে চলে যায়। অলমোস্ট কিন্তু উইন্টার চলে আসছে, সো উইন্টারের মোটামুটি প্রত্যেকটা স্টেপে আজকে আমি ফলো করবো, কজ আমার স্কিনে কিন্তু মানে এক্স্যাক্টলি উইন্টার প্রভাবগুলো পড়া স্টার্ট হয়ে গেছে। সো যাই হোক, আমার স্কিনটা একদমই ক্লিন আছে। আমি মাত্র জাস্ট ঘুমের থেকে উঠে স্কিনটাকে ক্লিন করে তারপরে এসে বসছি। আই মিন ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে দেন এসে বসছি। সো আমি জাস্ট একটা সেরাম ইউজ করে নিচ্ছি। ফার্স্টে কিন্তু আমার স্কিনে একটা বডি মিস্ট ফেস মিস্ট ইউজ করা ছিল, রেভলিউশনের বডি মিস্টটা। আমি হচ্ছে ইসের থেকে বের হয়ে জাস্ট একটা বডি মিস্ট ইউজ করে নিই, এতে আমার খুব রিফ্রেশিং একটা ফিল হয়। অল রাইট, সো এখন আমি চলে যাবো প্রাইমারে। আমি হচ্ছে রিমেলের ফিক্স অ্যান্ড পারফেক্ট প্রাইমারটা ইউজ করে নিচ্ছি। সরি যদি মানে আমি তেমন ভালোভাবে হচ্ছে প্রোডাক্টগুলো দেখাতে পারছি না, আমি জাস্ট কোনো মতে হালকাভাবে শো করেই হচ্ছে আমার অ্যাপ্লিকেশন স্টার্ট করে দিচ্ছি। আই এম সরি ফর দ্যাট। ওকে, সো আমার বেস একদমই পারফেক্টলি রেডি ফর নেক্সট অ্যাপ্লিকেশন লাইক ফাউন্ডেশন অ্যান্ড অল দো স্টাফ। বাট আমি হচ্ছে ফার্স্টে ব্রাউজটা করবো, দেন চলে যাবো অন্য সব কিছুতে। সো আমি একটা পোমেড ইউজ করছি, পোমেড দিয়ে আগে ব্রাউজটা একটু করে নিই। সো আমি কোনো মতে ফার্স্ট একটু ফিল আপ করে নিচ্ছি, এখন জাস্ট সুন্দর মতো এটাকে করে ফেলবো। আই মিন দুই সাইড দিয়ে কনসিলার দিয়ে এটাকে ঠিকঠাক করবো। আজকে আমি এতটা নার্ভাস, আমি মানে কথাও বলতে পারতেছি না ভালো মতো, কজ আজকের মেকআপটা না জানি কেমন হয়। অ্যান্ড সেলিনা মানির আপুর মতো একজন পার্সনের সামনে যাব মেকআপ করে, আমার নার্ভাস। সো আমি জাস্ট এখন একটা কনসিলার ব্রাশের সাহায্যে একটু কনসিলার নিয়ে এটিকে একটু শার্প একটা লুক দিচ্ছি। এখন চলে যাবো হচ্ছে এলিগাল প্রো কনসিলারটাতে, কজ যদি তোমরা উপরের সাইডে মানে আপার সাইডে অ্যান্ড ইনার সাইডে বোথ জায়গাতেই হোয়াইট কালারটা দাও, তখন দেখা যাবে এই দিকটা দিয়ে তোমার মানে মেকআপের সাথে তেমন একটা ভালো যাবে না, লাইক একটু হোয়াইটিশ হোয়াইটিশ হয়ে থাকবে। সো বেটার আপার সাইডটা দিয়ে একটু ন্যাচারাল টাইপের, লাইক তোমার তোমার স্কিন শেড যেমন তেমন টাইপেরই একটা কনসিলার অ্যাপ্লাই করো। এতে করে তোমার ফাউন্ডেশনটার সাথে খুব সুন্দর মতো এটা ব্লেন্ড হয়ে যাবে। Like this.
অলরাইট, সো আইব্রোস অলমোস্ট ডান। এখন আমি চলে যাবো হচ্ছে ফেস মেকআপে। সো চল চাই ফেস মেকআপে ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন। তো ফার্স্টে আমি একটা ইয়েলো কালার কারেক্টার ইউজ করে নিব, লাইক দিস ওয়ান ফ্রম কিস বিউটি। এইটা দিয়ে আমি হচ্ছে আমার স্কিনের যে সকল পিগমেন্টেশনস আছে এগুলোকে একটু হাইড করে ফেলবো। দেন হচ্ছে আমি আমার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবো। সো জাস্ট লাইক দ্যাট, দেখো যে আমার যে ব্রনের স্পটটা ছিল সেটা একদম হাইড হয়ে গেছে। অ্যান্ড এই যে এই সকল দিকে মানে যে সকল স্পট মার্কসগুলো আছে সেগুলোকে জাস্ট হালকাভাবে একটু হাইড করে দিচ্ছি। বিকজ অনেক সময় দেখা যায় যে ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনের পরও এই মার্কসগুলো ওইভাবে হাইড হতে চায় না। সো বেটার ফার্স্টে যদি তোমরা একটা কারেক্টার ইউজ করে নাও তাহলে স্কিনে কোনো প্রকার স্পট মার্কস থাকবে না। অ্যান্ড আমি সেম কালারটাকে আমার আন্ডার আইজে অ্যাপ্লাই করবো। অলরাইট, সো চলো এখন এটাকে একটু ব্লেন্ড করে ফেলি উইথ দ্য অ্যাঙ্গেল শেডিং ব্রাশ, লাইক নর্মালি স্কিনের সাথে এটাকে জাস্ট সুন্দর মতো একটু ব্লেন্ড আউট করে দিচ্ছি। অলরাইট, দ্যাটস এনাফ ফর নাও। এখন চলে যাব ফাউন্ডেশনে। ফর ফাউন্ডেশন আই এম গোনা ইউজ হুডা বিউটি ইন দ্য শেড Amaretti 310G Fox Filter High Coverage Cream Foundation. So let's apply it directly on my face like this. Boom, 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 boom. And then এটাকে আমি জাস্ট একটু ডট ডট করে লাইক ফিঙ্গারের সাহায্যে স্কিনে ভালো মতো একটু ছড়াই দেব, লাইক যেন যখন আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করব তখন যেন ইজিলি এটা স্প্রেড হয়ে যায়। সো ফাউন্ডেশন ব্রাশটা দিয়ে এখন আমি জাস্ট এটাকে একটু ব্লেন্ড আউট করে দিচ্ছি। সো এখন আমি একই সঙ্গে আমি আজকে আমার আইসটাকেও প্রাইম করার জন্য সেম ফাউন্ডেশনটাই অ্যাপ্লাই করব, লাইক কোনো কনসিলার আমি অ্যাপ্লাই করছি না, ফাউন্ডেশন দিয়েই আই বেসটা করে ফেলবো। বিশ্বাস করো লিটারালি আমার মানে মুখ দিয়ে কথা বের হচ্ছে না, কজ মানে ঘুম থেকে উঠে কখনো আমি এভাবে কথাবার্তা বলতে পারি না। সো যার কারণে মানে আমি জানি না আজকের ভিডিও কেমন হবে। অ্যান্ড অনেক দিন পর ভিডিও করতে বসছি, সো দ্যাট মানে আমি ভাষাও খুঁজে পাচ্ছি না। একে তো খুব বেশি এক্সাইটেড, সেকেন্ডলি অনেক সকালে বসছি, ইটস অলমোস্ট লাইক 8, ইয়াপ মানে সকাল 8টার সময় আমি বসছি হচ্ছে মেকআপ করতে। যাই হোক, আমি সেকেন্ড লেয়ার দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি আইসে, কজ আইসের বেসটা যতটা ভালো হবে তত বেশি তোমার আইশ্যাডোগুলো ফুটে উঠবে। সো ইয়াপ, লিকুইড ব্লাশন হিসেবে মেবলিনের বেবি লিপস এই লিপ বামটা আমি ইউজ করতেছি, লাইক দিস। অ্যান্ড আমি একটু লিপসও হালকা একটু অ্যাপ্লাই করে রাখছি, এতে করে না লিপসের যে জায়গাটা একটু পিঙ্কিশ ভাব হয়েছে। যাই হোক, আমি ফাউন্ডেশন ব্রাশটা দিয়ে এটাকে জাস্ট একটু ব্লেন্ড আউট করে নিচ্ছি লাইক দিস। সো আমার মনে হয় এটা আমাদের ব্লাশনের জন্য একদম বেস্ট একটা প্রোডাক্ট।
ল্যাকমি ইনস্টা লাইনারটা দিয়ে আমার আইসে চিকন করে একটু লাইন টেনে নিব, যেহেতু আমার আই শ্যাডো অ্যাপ্লিকেশনস অলমোস্ট শেষ। সো চলো। লোয়ার ওয়াটার লাইনে একটু হোয়াইট কাজল, পেন্সিল কাজল ইউজ করব। সো যেন চোখটা একটু দেখতে বড় লাগে, কজ ইদানিং আমাকে কেমন কেমন যেন লাগে। অলরাইট, সো হোয়াইট পেন্সিল কাজলের পর এখন আমি হচ্ছে টু ফেসডের বেটার দেন সেক্স মাস্কারাটা ইউজ করে নিচ্ছি। এই মাস্কারাটা ওয়াটারপ্রুফ না, বাট এটার ভলিউমটা খুব সুন্দর। লাইক আই ডোন্ট নো যে ফোনে কেমন বোঝা যাচ্ছে, বাট ইন রিয়েল লাইফ ইটস ওয়াও। অলরাইট, সো আই মেকআপ অলমোস্ট ডান আমার। শুধুমাত্র ফলস ল্যাশটা বাকি, এটা আমি একটু পরে করবো। আগে চলো হাইলাইটার অ্যান্ড বাকি সব স্টাফ শেষ করি। ফর হাইলাইটার I'm gonna use Makeup Revelation Show Fix palette, and এখান থেকে কনফিউজিং এই কয়টা শেড ইউজ করি। লাইক একদমই ন্যাচারাল টাইপের, বাট সুন্দর লাগবে। লাইক খুব বেশি ফেকনেস না, আজকে একটু চাচ্ছি হালকা পাতলার মধ্যে থাকতে, বাট বেসটা গ্ল্যাম। সো স্টিল আমার মেকআপ করতে বসলে মনে হয় যে একটু মেকআপই করি। অলরাইট, আমি এখন একটু একটা বিউটি ব্লেন্ডার দিয়ে একটু ড্যাব ড্যাব করে দিব, যেন যদি কোনো অসমান থাকে এটা যেন একটু ব্লেন্ড আউট হয়ে যায়। কী কালার যে ইউজ করবো? আচ্ছা, ফার্স্টে হচ্ছে NYX এর এই কালারটা দিই একটু আমার মিডলের লিপসগুলোর দিকে, অ্যান্ড আউটার সাইডে আমি আর একটু লাইট কালার দেবো। এটা হচ্ছে NYX এর SMLC19 এই কালারটা। দেন একটু হালকা একটা কালার অ্যাপ্লাই করি। অলরাইট, আফটার আ লং টাইম আমি আমার অনেক আগের একটা ক্রাশকে খুঁজে পাইছি, উইচ ইজ ম্যাট মির বার্থডে সুইট এই কালারটা। লাইক অনেক দিন পর। ও ওয়াও, অলরাইট। সো চলো এখন হচ্ছে ফলস ল্যাশটা অ্যাপ্লাই করি, দেন আমাদের মেকআপ লুক অলমোস্ট ডান। অ্যান্ড ইয়াপ, অলমোস্ট কি একেবারেই ডান। অ্যান্ড আমার হাতে তেমন টাইমও নাই। লাইক কয়টা বাজে? ও গড, দেখা যায় ইটস 9:18। আচ্ছা, বোঝাও যাচ্ছে না। লাইক 9:18 বাজে, অ্যান্ড আই হ্যাভ টু গো। তো আমি জাস্ট ফার্স্ট ক্লাসটা পরে আসতেছি। আমি জানি না যে আমি আজকে মেবি কোনো একটা ভ্লগও করতে পারি, নট শিওর ইয়েট, বাট যদি করি কোন চ্যানেলে দিব একটু আমাকে সাজেস্ট করো তো। এই চ্যানেলে দিব, ওর আমার যে আরেকটা ভ্লগিং চ্যানেল আছে ওইটা দিব। আই থিঙ্ক এই চ্যানেলে দেওয়া বেটার, বিকজ যেহেতু মেকআপ রিলেটেড বিষয়। আচ্ছা, আমাকে কমেন্ট করে জানাও। হ্যাঁ, সো আমি জাস্ট 2 মিনিট একটু ফার্স্ট ক্লাসে পরে আসি। সো গাইজ, দিস ইজ বেসিকলি মাই ফাইনাল লুক। আমি অলরেডি অনেক লেট হয়ে গেছি, 9:30 বেজে গেছে, আমার 10টার মধ্যে এখানে থাকার কথা ছিল। সো তেমনভাবে আমি কোনো আউটরো দিতে পারছি না। আই হ্যাভ টু গো, অ্যান্ড ইয়াপ, আই থিঙ্ক আমি তোমার সাথে একটা ভিডিও শেয়ার করবো যে ওখানে কেমন গেল আমার দিনটা, অ্যান্ড ওভারঅল
সো ইয়াপ, আজকে এখানে বিদায় নিচ্ছে। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা বিগ থামস আপ দিতে ভুলে যেও না। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।